এবার খোদ বিজেপি প্রার্থীর নামে অভিযোগ হলো কোতোয়ালি থানায়, যা ঘিরে ফের জল্পনা মেদিনীপুর শহরে। ঘটনাক্রমে বলা যায়, গতকাল বুধবার মেদিনীপুর কোতোয়ালি থানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মীর সমর্থকেরা। মূলত কোচবিহারে মুখ্যমন্ত্রী রামনবমীতে হিন্দুরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে বলে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ করতে গিয়েছিলেন তারা। কিন্তু থানায় গিয়ে দেখেন থানার আইসি নেই, পাশাপাশি থানায় যে ডিউটি অফিসার ছিলেন তিনি অভিযোগ নিয়েছিলেন কিন্তু রিসিভ কপি দিতে চাননি প্রার্থীকে। আর যা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন অগ্নিমিত্রা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করে রিসিভ কপি দেওয়ার আবেদন করেন এই বিজেপি প্রার্থী, কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় তিনি থানা থেকে বেরিয়ে আসেন এবং থানার বাইরে গেটে তালা চাবি লাগিয়ে তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন। মিনিট 15 থেকে আধ ঘন্টা চলার পরে কোতোয়ালি থানার আইসি অমিত কুমার সিনহা মহাপাত্র সদল বলে দৌড়ে আসে। ঘটনাস্থলে এসে এক প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। যদিও সেই ঘটনায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ রিসিভ হওয়ার পরই থানার গেটের তালা চাবি খুলে যান বিজেপি প্রার্থী এবং তার কর্মীরা। এরপর তারা অবস্থান তুলে নিয়ে এলাকা ছাড়ে। এই ঘটনার পরেই এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করল কোতোয়ালি থানা। সেই অভিযোগপত্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, বিজেপি মুখপাত্র অরূপ দাস, বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত সহ প্রায় 16 জনের নামে অভিযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে। যে অভিযোগের মধ্যে রয়েছে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি, তার সঙ্গে দুর্ব্যবহার করা, থানার গেটে তালা লাগিয়ে দেওয়া এবং বিক্ষোভ দেখানো, এই বিষয়গুলি। পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আপনারা জানেন যে গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে একটি সাংবিধানিক বিরোধী মন্তব্য করেছেন। রামনবমীর র্যালি থেকে নাকি দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে। তাই মুসলিম ভাই বোনেরা সতর্ক থাকুন, প্ররোচনায় পা। একজন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য, সংবিধান বিরোধী মন্তব্য করতে পারেন? কিন্তু পশ্চিমবঙ্গের সকলের মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদ জানিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া কাল কোতোয়ালি থানায়, আমিও ছিলাম, আমাদের অন্যান্য কার্যকর্তারাও ছিল, আমরা কমপ্লেন করতে গিয়েছিলাম, এফআইআর করতে গিয়েছিলাম। কোতোয়ালি থানার আইসি এবং ডিউটি অফিসার পরিষ্কার মুখের ওপর বলে দেয় যে আপনার কমপ্লেন নেওয়া হবে না। এই কথা বলার অধিকার পুলিশের আছে? পুলিশ ম্যানুয়ালে কি লেখা আছে যে কেউ কমপ্লেন করতে এলে তার কমপ্লেন নেওয়া হবে না? আসলে সবকিছুই হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ধৃতিমান সরকারের নেতৃত্বে। তিনি জুন মালিয়াকে এখান থেকে জেতানোর জন্য তৃণমূলের ক্যাডার হয়ে গেছেন, উনি আইপিএস নন। যেভাবে কাল অগ্নিমিত্রা পাল মহাশয়াকে হেনস্থা করা হয়েছে, যেভাবে ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছে, তার এফআইআর নেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমরা কাল প্রতিবাদ জানিয়েছিলাম। আর এই যে 16 জনের নামে আমাদের এফআইআর করা হয়েছে, আসলে সামনে এই যে ভোট চলে এসেছে, প্রত্যেকেই আমরা প্রচারে ব্যস্ত, তাই আমাদের নামে কেস দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে বিজেপির প্রচারকে হ্যাম্পার করা, আটকে দেওয়ার চেষ্টা ধৃতিমান সরকার করছে, এছাড়া আর কিছুই নয়। আর দাঙ্গা, মাননীয় মুখ্যমন্ত্রী গতবারে হাওড়ার দাঙ্গায় এনআইএ কতজনের নামে সাম্প্রদায়িক অ্যাক্টে মামলা করেছে দেখে নেবেন, একবার দেখে নেবেন। তার মধ্যে কেউ বিজেপির লোক নেই, কেউ সঙ্গে নেই। গতকাল এগরাতে কি হয়েছে? রামনবমীর র্যালির ওপর হামলা চালানো হয়েছে, লাইট বন্ধ করে দিয়ে, ট্রান্সফরমারে ফেলে দিয়ে। একজন 14 বছরের ছেলে, তাকেও পর্যন্ত গ্রেফতার করেছে, যখন আমাদের ছেলেরা সেখানে বিক্ষোভ দেখাতে গিয়েছিল, কমপ্লেন করতে গিয়েছিল থানায়, মাননীয় অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছেছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক উক্তির বিরুদ্ধে আমরা কাল এফআইআর করতে গিয়েছিলাম। ডি নিউজ, মেদিনীপুর।